আমরা প্রণাম করি, আমাদের প্রণাম করা হয় না। 100টা লোকের ভেতরে 90টা লোকের প্রণামই জানে না প্রণাম কোনটা। প্রণাম হচ্ছে 3 প্রকার। খুব ভালো করে শোনো, আজকালকার ইয়াং মেয়েরা ছেলেরা শোনো, তোমাদের জানা বেশি দরকার। সমাজ শেষ হয়ে যাচ্ছে, পিতা মাতাকে ভক্তি করে না, হ্যাঁ পিতা মাতাকে ভালোবাসে না। প্রণাম তো দূরে থাকো, প্রণাম করবা পিতা গুরু মাতা গুরু শ্রেষ্ঠ গুরু পৃথিবীর মধ্যে। 3 প্রকার প্রণাম কি কি? উত্তম প্রণাম, মধ্যম প্রণাম আর নিকৃষ্ট প্রণাম, যে প্রণামের কোনো দাম নাই। তাহলে একবার দেখে নেন উত্তম প্রণাম কোনটি। মহাপ্রভু এসে ষষ্ঠাঙ্গ লুটিয়ে এটা হলো গিয়ে সর্বোত্তম প্রণাম, ষষ্ঠাঙ্গ লুটিয়ে প্রণাম। মধ্যম প্রণাম কোনটা ভালো করে দেখে নেন। আর নিম্ন প্রণাম অর্থাৎ নিকৃষ্ট প্রণাম। এখানে হরিবাসর হচ্ছে, মহাপ্রভুর আসন হয়েছে, কেউ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে দাঁড়িয়ে পড়ে 100 টাকা দাম আছে। নিকৃষ্ট প্রণাম, ও প্রণামে কোনো দাম নেই। এইখানে হরিবাসর হচ্ছে, একজনের সাইকেলে চেপে আছে, ঘুরে আছে হ্যান্ডেলে। আমি একটু বাস্তববাদী কীর্তনী আর কি, অন্য কিছু নেই। প্রণাম হচ্ছে, কোনো দাম নেই। তাহলে প্রণাম যদি করতে হয় ষষ্ঠাঙ্গ লুটিয়ে প্রণাম করবেন। ওই যে বলেছি আমি আপনাদের ঝাঁটা, দাদা ভাই আমাকে ঝাঁটা নিয়ে এসছে কিনে মুর্শিদাবাদের। তাহলে ঝাঁটার কাজ ঝাঁটা করে যাবে, ঝাঁটা দিয়ে তো ফলতি মতো মারতে পারবেন না, রান্না হবে। ঝাঁটা ঝাঁটার কাজ করবে, ঝাড়ু মেরে পরিষ্কার করবে। আমি আপনাদের হৃদয়ের যে ময়লা, সেই ময়লাগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবো। হৃদয় গৌরে হরি বল, হরি বল। ভুলায় ধূসর আরে ধুলায় ধূসর ভুলায় ধূসর পদ পদ ভার রাধা মোহনে পদ পদ রাধা মোহন পদ পদ হরে কৃষ্ণ। এই যখন পদটি লেখা হচ্ছে রাধা মোহন দাস ঠাকুরের, তাই যখনই আপনাদেরকে আর একটা জিনিস বলে যাই, যখনই বৈষ্ণব পদকপির পদের মধ্যে নাম করবেন কীর্তনিয়া, সেই পদকপির চরণের উদ্দেশ্যে একবার প্রণাম জানাবেন। সবাই প্রণাম নিবেদন করুন রাধামোহন দাস ঠাকুরের শ্রীচরণ কমলে। তিনি যদি এই লীলা না লিখতেন, আমরা কি গাইতাম আর আপনারা না কি শ্রবণ করতেন? এ রাধা মোহন পদ করত হিয়া কান বলছি আপনাদের সামনে, কান বলছি, দেখতে পাচ্ছেন দাদা? দেখছেন কান বলা কেন? পড়া হয়নি মাস্টারমশাই? এই কান ধরে বেড়া। আমি খুব বদমাস ছিলাম ক্লাসে, বুঝতে বলেন? আমার রেকর্ড ছিল স্কুলে, আমার ভালোও পারতেন মাস্টারমশাইরা। এটা কেন কান বলা? এই যে বৈষ্ণব পদকবিদিকে একটু সম্মান জানানো, যার জন্য কানে হাত দিতে, প্রণাম করি, কানে হাত দেওয়া উচিত। নিতাই গৌর হরি বল। তাই এ রাধা মোহন দাস আর কিছু চাই না। যেই মহাপ্রভু এসে প্রণাম করে দাঁড়িয়েছে, সঙ্গে নরোত্তম ছিল জানেন। মা শচী ঠাকুরানী বলছে, হারে নরোত্তম শোন, আমার এই গৌর কাঁচা সোনার অঙ্গে কে ধুলার মাগিয়েছে বল? এত ধুলা কোথা থেকে এলো? তার হৃদয়ে দয়া নেই, মায়া নেই। ও মা,
তোমার গৌরে কাঁচা সোনার অঙ্গে কে ধুলা দেবে এই জগতে কার সাধ্য? আমার গৌর যখন আমার নিমাই যখন যায় হরিনাম করতে, শিবাসামীরা এত ধুলো তো লেগেছিল, বলে মাগু কেউ মাখিয়ে দেয় নাই, ধুলায় আপনি লেগেছে, আপনি লেগেছে, আপনি লেগেছে। দাঁড়া দাঁড়া, আপনি যদি ধুলা লাগাই নেই কেন? তোমার কেন লেগেছে? ওরে গড়া করি দিয়েছে, আপনি লেগেছে, বরাবরই দিয়েছে, আপনি লেগেছে, বরাবরই দিয়েছে। ওই নবদ্বীপের মাটিতে গড়া করি দিয়েছে, নবদ্বীপের মাটিতে, নবদ্বীপের মাটিতে, নবদ্বীপের মাটিতে, নবদ্বীপের মাটিতে আপনি লেগেছে। তোমার গোড়া জান কি করেছে? হরিনাম করেছে, নবদ্বীপের মাটিতে গোড়া করে দিয়েছে। হ্যাঁ, তার জন্য এত ধুলা লেগেছে, মানলাম। তাহলে এই গণ্ডস্থলে কেন ধুলা নেই? ওমা জানবে শুনবে কেন নেই? ধুলা মোছা যে গিয়েছে, মুছে যে গিয়েছে, মুছে যে গিয়েছে। সারা গায়ে লেগে থাকলো ধুলো, আর এই গণ্ডস্থলে এই চোখের নিচে ধুলো মুছে গেল। হ্যাঁ, ওই হরি নামে কেঁদে ভাবে প্রেমে বিভোর হয়ে হরি নামে কেঁদে ধুলায় ধূসর গদ গদ ভোলায় ধূসর গদ গদ ভারিয়ে রাধা মোহনে পদ পর কহিয়া, আর এ রাধা মোহন পদ পর কহিয়া, আরে কিছু চাই না, আরে কিছু চাই না, তাই গৌরের চরণ ছাড়া আরে কিছু চাই না, তাই গৌরের চরণ খোলো জনমের